হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে ৫১ শিশুর। আক্রান্ত বেশিরভাগ শিশুই হামের টিকা নেয়নি। যে শিশুদের মৃত্যু হয়েছে তাদেরও টিকা নেয়ার হিস্ট্রি নেই। প্রথম ধাপে দেশে মাসব্যাপী টিকাদান কর্মসূচি চললেও প্রত্যন্ত অঞ্চলের অনেক অভিভাবকই জানেন না হামের টিকা সম্পর্কে। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে তোতা মিয়া শুনেছেন হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুর খবর। মুহূর্তে ছুটে যান হাসপাতালের বেডে শুয়ে থাকা ৪.৫ বছরের ছেলে মোস্তাকিমের কাছে। দুশ্চিন্তাগ্রস্ত এই পিতার সাথে কথা বলে জানা গেল ছেলেকে হামের টিকা দেয়া হয়নি, এমনকি এলাকায় টিকাদান কর্মসূচি হয়েছে কিনা তাও জানেন না। অসুস্থ আছিল, এর কারণে টিকাটা না লওয়া এটা ভুল হচ্ছে। আমাদের হাওর এলাকায় তো গুরুত্ব কোনো জিনিস পাওয়া যায় না। একই চিত্র সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও। অনেক অভিভাবকই জানেন না সরকারিভাবে হামের টিকাদানের কথা। আবার কেউ কেউ ভয় কিংবা ভুল ধারণার কারণে সন্তানকে টিকা দেননি। টিকা দিচ্ছেন না মানে তারা শুনছেন নাই কা আর যদি নাইও থাকে মাইকিটিং করছে না। না আমি জানি না, জানলে তো দিতাম। Mr. Noodles, amazing taste. ৬ এপ্রিল সিলেটে হামের উপসর্গ নিয়ে ৪ মাস বয়সী এক শিশুর প্রথম মৃত্যু হয়। এখন পর্যন্ত ৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে ১৫ জন ও চলতি মে মাসে ৩৬ শিশু মারা গেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৩০০ শিশু। চিকিৎসকরা বলছেন আক্রান্ত এবং মৃত বেশিরভাগ শিশুরই টিকা গ্রহণের ইতিহাস নেই। যদি ভ্যাকসিনেশন দেওয়া থাকে তাহলে সেসব রোগী আসলে অতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যায় না, তারা আসলে খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। ভ্যাকসিনেশন আসলে শতভাগ জন্য দেওয়া হয়ে যায়। যেসব বাচ্চা এখনো ভ্যাকসিন পায়নি তাদেরকে জন্য ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়। তবে সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সিলেট বিভাগে প্রায় ১৩ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রার ৯৯% অর্জিত হয়েছে। যারা এই ভ্যাকসিনেশনের মধ্যে, এই ক্যাম্পেইনের মধ্যে আসবে না, এরা পরবর্তীতে আমাদের যে বাড়ি বাড়ি গিয়ে যে ভ্যাকসিনেশন যে আমাদের প্রোগ্রামগুলো আছে সেটাতে তারা ইনক্লুড হবে এবং আশা করছি তারাও ভ্যাকসিনটা পাবে। বিশেষজ্ঞরা বলছেন যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি কিংবা টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে তারাই বেশি ঝুঁকিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।